জানো, এই নদীর ধারে বসে তোমার চোখের দিকে তাকালে পুরো পৃথিবীটাই আমি ভুলে যাই। আমিও তো তোমার ভালোবাসায় হারিয়ে গেছি। তোমাকে ছাড়া আমার জীবন কল্পনা করতে পারি না। তোর এত বড় সাহস, তুই আমার মেয়ের সঙ্গে প্রেম করছিস? এই মার ওকে। আজ ওকে এমন মারা মারবি ও যেন আমার মেয়ের কথা কোনোদিনও না ভাবে। বাবা, এ তোমরা কি করছো? ওকে মেরো না, দোহাই তোমার বাবা, আমি তোমার পা ধরছি, ওকে ছেড়ে দিতে বলো। আমি অসীমকে খুব ভালোবাসি, ওকে ছাড়া আমি বাঁচবো না। তুমি ওদেরকে ছেড়ে দিতে বলো। ভালোবাসা? চল বাড়ি। আজ থেকে তুই বাড়ি থেকে বেরোতে পারবি না, এই ঘরের মধ্যেই বন্দি থাকবি। ওর সব খাবার দাবার ঘরে পৌঁছে দেবে। বাবা, তুমি ভেবো না যে আমাকে ঘরে বন্দি করে রাখলে আমি অসীমকে ভুলে যাব। অসীম ঠিক এসে আমাকে এখান থেকে নিয়ে যাবে। অসীম? ও আজ যা মার খেয়েছে, ও জীবনেও আর তোর কথা ভাববে না। বাবা, এটা তোমার ভুল ধারণা। অসীম আমাকে ওর জীবনের থেকেও বেশি ভালোবাসে। তুমি দেখে নিও, ও ঠিক আসবে। থাম, ওর আসার ব্যবস্থাই করছি। এই তোরা যা, গিয়ে ওর বাড়ি ঘর সব ভাঙচুর করে দিয়ে আয়। এই, ওইখানে তো একটা লাশ পড়ে আছে মনে হয়েছে। ওয়াসিম, কথা বল। ওয়াসিম, কথা বল, কথা বল না। ডাক্তার বাবু, এখন অসীম কেমন আছে? পেশেন্টের অবস্থা খুব একটা ভালো নেই, প্রচণ্ড আঘাত পেয়েছে। আমরা কিছু রিপোর্ট করতে দিয়েছি, রিপোর্টগুলো আসলে তারপরে বলতে পারবো। ডাক্তার বাবু, আমরা এখন অসীমের সঙ্গে দেখা করতে পারবো? হ্যাঁ, পারবে।
ভাই শরীরটা এখন ঠিক লাগছে তো? হ্যাঁ, মোটামুটি ভালোই আছে। কি দরকার ছিল এসব করার? ফাইল তো নিজের ক্ষতি। কি ব্যাপার, তোমরা কারা এভাবে হুট করে বাড়িতে ঢুকে পড়ছো? আমরা কারা এখন বুঝতে পারবি না, একটু থাম তারপরে বুঝতে পারবি। দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর কথা কি শুনছিস? সবকিছু ভাঙচুর কর। তোমরা এরকম করছো কেন? সবকিছু ভাঙচুর করছো কেন? আমরা কি দোষ করেছি? তুই কোনো দোষ করিসনি, দোষ করেছে তোর ছেলে। দাদার মেয়ের দিকে চোখ তুলে তাকিয়েছে, আর যেন কোনোদিনও না তাকাই সেই ব্যবস্থাই করতে এসেছি। এই তোরা ভাঙ। এই চল। মা, এসব কে করলো? আর তুমি কান্না করছো কেন? তোর কি হয়েছে বাবা? তোর এই অবস্থা কেন? আমার কিছু হয়নি, বাড়ির এই অবস্থা কে করেছে তাই বলো। শাবনামের বাবার লোকজনেরা এসে সবকিছু ভাঙচুর করে গেছে। ওরা আমার সঙ্গে যা করলো করলো, আবার এসে আমার বাড়ি ঘরও ভাঙচুর করে গেছে। ওদেরকে আমি ছাড়বো না। থাম বাবু থাম, এভাবে যাস না, তোকে একা পেলে ওরা মেরে ফেলবে। তুই আমার একমাত্র ছেলে, তোর কিছু হয়ে গেলে আমি কি নিয়ে বাঁচবো? না মা, তুমি আমাকে ছেড়ে দাও, আমি ওদেরকে ছাড়বো না। দেখ অসীম, এত বাড়াবাড়ি করিস না, একটু বোঝার চেষ্টা কর। আমাদের এখন মাথা ঠান্ডা রেখে বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে। তোর এখন রেস্টের প্রয়োজন, ঘরে চল রেস্ট করবি। চাচি, আপনি অসীমের লেগে কিছু খাবার আনেন, ওকে খাইয়ে দিয়ে যাই। অনেক দিন হয়ে গেল শাবনামের সঙ্গে আমার দেখা হয়নি। যেভাবে হোক শাবনামের সঙ্গে আমাকে দেখা করতেই হবে। তুই কি পাগল হয়ে গেছিস? এত কিছুর পরও সবসময় শাবনাম শাবনাম করে পাগল। এত কিছুর পরেও তুই বুঝতে পারছিস না কেন তোকে ওরা মারধর করলো? বাড়িঘর সব ভাঙচুর করে দিয়ে গেল, তাও তুই ওর পেছনে পড়ে আছিস। কি করব বল, ওকে যে আমি আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি, ওকে যে আমি কোনোদিনও ভুলতে পারবো না। ভালোবাসি ভালোবাসি তো তুই করছিস, ও এত কিছুর পর শাবনাম তো তোকে দেখতে আসলো না। ওকে নিশ্চয়ই ওরা আটকে রেখেছে, সেই জন্য ও আসতে পারছে না, না হলে ও ঠিকই চলে আসতো আমার কাছে। আজ রাতে আমি ওর সঙ্গে দেখা করতে যাব। সেটা কিভাবে সম্ভব? ওদের বাড়িতে কত গার্ড থাকে জানিস? ওদের চোখে ফাঁকি দিয়ে তুই কিভাবে যাবি? যাই হয়ে যা, আমাকে কেউ আটকাতে পারবে না, আমি যাব।
জানতাম তুমি ঠিকই আমার সঙ্গে দেখা করতে আসবে। অসীম, তুমি আমাকে এখান থেকে নিয়ে পালিয়ে যাও, আমার আর এখানে থাকতে ভালো লাগছে না। না শাবনাম, এইভাবে কাপুরুষের মতো আমি তোমাকে নিয়ে পালিয়ে যাব না। আমি তোমার বাবার সামনে দিয়ে তোমাকে নিজের করে নিয়ে যাব। কিন্তু এটা অসম্ভব, আমার বাবা তোমাকে আস্ত মেরে ফেলবে, তাও এই সম্পর্ক মেনে নেবে না, আমাকে তোমার হাতে তুলে দেবে না। এই অসম্ভবকে আমি সম্ভব করে দেখাবো। তুমি শুধু কিছুদিন আমার জন্য অপেক্ষা করো। ঠিক আছে, তুমি এখান থেকে চলে যাও, না হলে তোমাকে কেউ দেখে ফেললে খুব সমস্যা হয়ে যাবে। মেয়েটা কি সুন্দর দেখতে, অপূর্ব সুন্দরী। এর মতো সুন্দরী মেয়ে আমি আগে কখনো দেখিনি। একে আমি আমার রানী বানাবো। আই লাভ ইউ সুন্দরী। আশ্চর্য, যাকে তাকে প্রপোজ করলেই হয়ে যাবে? আমি প্রেম করতে পারবো না। এত সুন্দর স্মার্ট ছেলেকে তোমার পছন্দ হচ্ছে না? তুমি জানো আমি কে? তুমি কে তা জানার কোনো ইচ্ছাই আমার নেই। এভাবে আমাকে বিরক্ত করো না, আমি তোমাকে প্রেম করতে চাই না, সরে যাও আমার সামনে থেকে। অসীম, তুমি কোথায় আছো? আমার সঙ্গে দেখা করো, আমার ভালো লাগছে না। তুমি কোথায় আছো? আমি কলেজে এসেছি, বেশিক্ষণ কিন্তু থাকতে পারবো না, তুমি তাড়াতাড়ি এসো। ঠিক আছে, তুমি থাকো, আমি এক্ষুনি আসছি। তোমাকে যে বাড়ি থেকে বের হতে দিত না, তাহলে তুমি কলেজে কিভাবে আসলে? কলেজে একটা দরকার ছিল, সেই জন্য আসতে দিয়েছে। সঙ্গে দুটো বডিগার্ডও এসেছে, ওরা গাড়িতে বসে আছে, আমি কলেজের ভিতরে এসেছি। অসীম, কি থেকে কি হয়ে গেল? তোমাকে ছাড়া একটা মুহূর্ত যে আমার পক্ষে থাকা অসম্ভব হয়ে যাচ্ছে। এইভাবে আর কতদিন বন্দি হয়ে থাকবো? আমি সব বুঝতে পারছি, তোমারও যতটুকু কষ্ট হচ্ছে আমারও ঠিক ততটুকুই কষ্ট হচ্ছে। সারা রাতে একটু ঘুম আসে না, চোখ বন্ধ করলেই তোমার মুখটা ভেসে আসে। বিশ্বাস করো শাবনাম, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, কিন্তু এখন আমার যে কিছু করার নেই। আমি ওকে প্রপোজ করলাম, ও অ্যাকসেপ্ট করলো না, আর ও একটা অন্য ছেলের সঙ্গে প্রেম করছে। ওর মধ্যে কি আছে যে আমার মধ্যে নেই? তোকে আমি চাই, তোকে আমি অন্য কারো হতে দেব না। কি হলো বাবু, তুই এরকম করছিস কেন? আমি একটা মেয়েকে ভালোবাসি, আমাকে ভালো না বেশে অন্য কাউকে প্রেম করছে, এটা আমি মেনে নিতে পারবো না। ও আমার না হলে আমি সবকিছু ভেঙে চুরমার করে দেব, সবকিছু শেষ করে দেব। এমন করিস না বাবু, শান্ত হো, শান্ত হো।
না, আমি শান্ত হব না। যতক্ষণ ওকে আমি আমার করে পাবো ততক্ষণ আমি শান্তি পাবো না। ওকে আমার খুব ভালো লেগেছে, ওকে আমার চাই। কার এত বড় সাহস যে আমার ছেলের ভালোবাসা প্রত্যাখ্যান করে অন্য ছেলের সঙ্গে প্রেম করছে? কোন মেয়েটা তুই আমাকে বল। বল আগে, আমার মেয়েকে কোথায় লুকিয়ে রেখেছিস? তুই কি ভেবেছিস আমার মেয়েকে তুলে এনে তুই লুকিয়ে রাখবি আর আমি বুঝতে পারবো না? ভালোই ভালোই বলছি, আমার মেয়েকে তুই বের করে এনে দে, নইলে কিন্তু তোর কপালে কষ্ট আছে। আপনি কি বলছেন? আমি কেন আপনার মেয়েকে তুলে আনবো? আর আমি তো এসবের কিছুই জানি না। আমার মেয়েকে তুই তুলে আনিসনি তো কোথায় গেল আমার মেয়ে? কোথায় গেল মানে? শাবনামের কি হয়েছে? ও বাড়িতে নেই? সব কিছু জেনে শুনে ন্যাকামো করছিস? বিশ্বাস করেন, আমি এসবের কিছু জানি না। দুদিন থেকে শাবনামের সঙ্গে আমার দেখাই হয়নি, আর যোগাযোগও নেই। তার মানে তুই সত্যি বলছিস তুই কিছুই জানিস না? তার মানে শাবনামের কিছু হয়েছে। ওকে কখন থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। দাদা, শাবনামের খোঁজ পাওয়া গেছে। কি? কোথায় আছে বল? আমাদের বিরোধী পক্ষ বাপির ছেলে ওকে তুলে নিয়ে গেছে। কি? বাপির ছেলে তুলে নিয়ে গেছে? দাদা, ওদের সাথে তো আমরা ভিড়তে পারবো না। এই ছেলেটাকে পাঠিয়ে দিন, মরলেও ও মরবে। তুই তো আমার মেয়েকে ভালোবাসিস তাই না? দেখি তোর বুকে কত দম। 24 ঘন্টার মধ্যে যদি তুই আমার মেয়েকে আমার সামনে হাজির করতে পারিস তাহলে তোর সঙ্গেই আমার মেয়ের বিয়ে দেব, এই আমি কথা দিলাম। আপনার প্রস্তাবে আমি রাজি। যত তাড়াতাড়ি সম্ভব আপনার সামনে আমি শাবনামকে নিয়ে আসবো। ইরানি, শাবনামকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তুমি কি জানো শাবনাম কোথাও আছে কি না? হ্যাঁ, আমি আর শাবনাম কলেজ থেকে বাড়ি আসছিলাম। আসার পথে একটা গাড়িও তো আসছে না। হ্যাঁ, অন্য সময় অনেক গাড়ি থাকে, আজকে একটাও আসছে না। কারো তোমরা আমাকে এভাবে কোথায় নিয়ে যাচ্ছ? ছাড়ো আমাকে, ছাড়ো। উঠ গাড়িতে, ধর ওকে, ভালো করে ধর। ছেড়ে দাও ওকে, ছেড়ে দাও। কে তোমরা? ওই মালটাকে আগে সরাতো। শাবনাম, ছেড়ে দাও। শাবনাম। তারপর থেকে আমি কিছু জানি না। তুমি কি ওদেরকে চেনো? হ্যাঁ চিনি, আমাদের কলেজে পড়াশোনা করে। শাবনামকে ওর পছন্দ। শাবনাম ওর প্রপোজাল অ্যাকসেপ্ট করেনি বলে ওকে ওইভাবে তুলে নিয়ে গেছে। আমি এই বিয়ে করব না। বিয়ে করবি না মানে? তোকে আমার সঙ্গে বিয়ে করতে হবে। মৌলানা সাহেব, বিয়ে পড়ানো শুরু করুন। অসীম,
এই কে রে তুই? আমি তোদের বাপ। এই ছেড়ে দে ওকে। তোদের ক্ষমতা থাকলে এসে নিয়ে যা। এই মার ওকে। এই মার ওকে। যা। এই মার ওকে। এই নিন আপনার মেয়ে। আপনি আমাকে দায়িত্ব দিয়েছিলেন আপনার মেয়েকে আপনার সামনে নিয়ে আসার। আপনার সময়ের আগে আপনার মেয়েকে আপনার হাতে তুলে দিলাম। থামো অসীম, যেও না। এই বাজিতে তুমিই জিতলে। আমার মেয়েকে আমি তোমার হাতে তুলে দিলাম।